নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। যোগ বিয়োগ পড়েছি না আমরা গণিতে। ভগবান উপর থেকে এখানে এই ভূমিতে যোগ দিয়েছিলেন, অর্থাৎ এখানে সেই নিম গাছের গোড়ায় সচিমা গর্ভ থেকে নিমাই এখানে আবির্ভূত হয়েছিলেন। আর সচিমা খুব আদর করে ডাকতেন, নিমাই, বলেন নিমাই নিমাই। ছেলের নাম রাখবেন নিমাই, তাহলে নিমাই নিমাই ডাকতে পারবেন, ঠিক আছে। আর এই পাশে পুষ্করিণী আছে, এই পুষ্করিণী নিমাইয়ের সেবার জন্য ব্যবহার করতেন, সেজন্য এই পুষ্করিণীর নাম হচ্ছে গৌরকুণ্ড। কি নাম? গৌরকুণ্ড। এখানে অল্টারে আছেন রাধা মাধব এবং মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবী, পঞ্চদত্ত। ডান দিকে যেখানে নিমাইকে কোলে নিয়ে আদর করতেন, সচিমা নিমাইকে কোলে নিয়ে বসে আছেন, দেখেছেন না? আর পিছনে আছেন, পিছনে মন্দির, লক্ষ্মী নৃসিংহদেব এবং গৌর গদাধর, বা সংক্ষেপে বলে গৌর গদাই। বলেন তো গৌর গদাই। গদাই হচ্ছেন রাধারানী, গৌর হচ্ছেন কৃষ্ণ। তো রাধা কৃষ্ণ, আর এখানে হচ্ছে গৌর গদাই। তো এই ভূমি মহাপ্রভু এখানে 24 বছর ছিলেন। তা আমরা 24 ঘন্টা থাকতে পারি? এরকম বসে বসে কথা শুনবো, কালকে সকালে উঠে বাড়ি চলে যাবে, খাওয়া দাওয়া কিছুই নাই, হবে না? না না, ভালোই তো। কিন্তু প্রভুরা চিন্তা করছেন তাহলে রান্না করেছে কি হবে, এটাই সমস্যা হয়ে যাবে। না হলে তো ঠিকই ছিল, আমরা রাজি আছি 24 ঘন্টা এখানে বসে ক্লাস শুনি। 24 বছর ছিলেন মহাপ্রভু, এবং এখান থেকেই তিনি পড়াশোনা করেছেন। ব্যাকরণের উপরে বিশেষ পাণ্ডিত্য ছিল। তিনি ছিলেন ব্রাহ্মণ ঘরের সন্তান, জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই মিশ্র। দীক্ষার পরে তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো জগন্নাথ মিশ্রের বাড়ি, এবং বলা হয়েছে সারা ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ জায়গা ওই বৃন্দাবন, যে বৃন্দাবন আমরা ঘুরতে যাই। এবছর বৃন্দাবন যাব, আমাদের সঙ্গে যাবেন সবাই, হ্যাঁ? পুজোর সময় সবাইকে নিয়ে যাব। আর একদম প্রভু বলছেন আপনারা বৃন্দাবন এদিক সেদিক ঘুরে চলে আসেন, একদম গোবর্ধনের গায়ে আমরা বাস করব। ঘর থেকে, হোটেল থেকে বেরোলেই দেখবেন গোবর্ধন। কত সেলফি তুলবেন, আগে থেকে মোবাইলটা খালি করে যাবেন, হ্যাঁ? গোবর্ধন, গোবর্ধনে থাকবো। তো ওই বৃন্দাবন হচ্ছে পুরানো দাপর যুগে, আর এই বৃন্দাবন হচ্ছে, এটাকে বলে বৃন্দাবন, এটা আছে নবদ্বীপ। নব মানে দুটো অর্থ, নব মানে নয়, নব মানে নতুন, নববর্ষ বলে না, নতুন বছর, নব মানে, তাই এটাকে বলে নব বৃন্দাবন, বা বলা হয় গুপ্ত বৃন্দাবন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। পুরো বৃন্দাবন ধামকে এখানে নিয়ে এসছেন। ওই বৃন্দাবন বানিয়েছেন কৃষ্ণ, এই বৃন্দাবন বানিয়েছেন রাধারানী, শাস্ত্রে লেখা আছে। এবং লেখা আছে কৃতে তু পুষ্করম তীর্থ। 4টা যুগ আছে না, প্রথম হচ্ছে সত্যযুগ। সত্যযুগে পুষ্কর তীর্থ খুব জাগ্রত ছিল। পুষ্কর তীর্থ গেছেন? পুষ্কর তীর্থ আমাদের সঙ্গে থাকবেন, প্রতি বছর এক এক জায়গায় নিয়ে যাব। আমরা পুষ্কর তীর্থ নিয়ে গেছি, প্রায় 10 বছর হয়ে গেল, এবার যেতে হবে। পুষ্কর, রাজস্থানে পুষ্কর তীর্থ।
ওটা ছিল সত্যযুগের তীর্থ। সত্যযুগের কি তীর্থ? জোরে, পুষ্কর। পুষ্কর। ত্রেতায়াম নৈমিষম তথা, ত্রেতা যুগে ছিল নৈমিষারণ্য। কোথায় আছে নৈমিষারণ্য? উত্তর ভারতে, লখনৌ পাশে, অযোধ্যা থেকে 150 কিলোমিটার দূরে। তো নৈমিষারণ্য ওটা ছিল ত্রেতা যুগে। সত্যযুগে ছিল পুষ্কর, ত্রেতা যুগে নৈমিষারণ্য, যেখানে ভগবান আছেন। ওটা নৈমিষারণ্য নাম এই জন্য হয়েছে, নিমেষ, ভগবান হচ্ছেন অনিমেষ। নিমেষ জানেন তো, চোখের পলক পড়ে, এটা বলে নিমেষ। ভগবানের চোখের পাতা পড়ে না, ওই জন্য তার নাম হচ্ছে অনিমেষ। আমাদের চোখ স্থির থাকে না, চোখের পাতা, এটাকে বলে নিমেষ। অনিমেষ, নৈমিষারণ্য ক্ষেত্র ত্রেতা যুগে। দাপরে কোন তীর্থ ছিল সবাই জানেন? কোথায় মারপিট হয়েছিল? কুরুক্ষেত্রে। ওটা ছিল দাপর যুগে। ওই কুরুক্ষেত্রের নিয়ম আছে, ওখানে যদি কেউ গিয়ে তপস্যা করে প্রাণ ত্যাগ করতে পারে, ওখান থেকে সরাসরি ভগবত ধামে চলে। সেই জন্য ভগবান কৃষ্ণ ব্রহ্মাণ্ডের সব বড় বড় ব্যক্তি তাদেরকে ডেকে ওখানে গীতা ক্লাস শুনিয়ে তীর দিয়ে মেরেছেন সবাইকে, সবাইকে ভগবত ধামে পাঠিয়েছে। ওটা ছিল দাপর যুগে। সত্য যুগে কি ছিল? পুষ্কর। ত্রেতা যুগে, দাপর যুগে কুরুক্ষেত্র। কলৌ গঙ্গা সমাশ্রয়েত, কলিযুগে গঙ্গার তীরে নবদ্বীপ ধাম হচ্ছে শ্রেষ্ঠ। হরিবল। যেখানে ভগবান কৃষ্ণ, যিনি বৃন্দাবনে আবির্ভূত হয়ে 11.5 বছর বাল্যলীলা করেছেন, গোচারণ লীলা, গোবর্ধন ধারণ লীলা, অসুরবধ লীলা, রাসলীলা আদি করেছেন। তারপরে তিনি চলে গেলেন মথুরাতে, 16-17 বছর ছিলেন মথুরাতে, পড়াশোনা করেছেন। তারপরে মথুরা থেকে চলে গেলেন দ্বারকা। দ্বারকাতে 100 বছর ছিলেন, আর বিশাল সংসার পেতেছিলেন। 16,108টা রেজিস্ট্রি বিয়ে, আর লাভ ম্যারেজ তার অনেক ছিলই। 16,108টা কত বিয়ে করেছিল? 16,108। তুমি যদি বিয়ে করতে চাও, যদি বলো আই লাভ ইউ, তোমাকেও বিয়ে করবে। বিয়ে বন্ধ হয়নি কৃষ্ণের এখনো, শুধু খুঁজে বেড়াচ্ছেন কে বিয়ে করতে চায় আমাকে। হ্যাঁ, মন্দিরে গিয়ে কি বলবে? আই লাভ ইউ কৃষ্ণ বলো। যারা বিয়ে করেছেন তারা বলেন না, আবার ডাবল বিয়ে হয়ে যাবে তারা বিয়ে করেনি। আই লাভ ইউ জোরে, আরে কান পর্যন্ত পৌঁছাতে হতে হয়, মনে মনে করলে হবে না। কৃষ্ণের হোয়াটসঅ্যাপও নেই, ইমেলও নেই, যা বলতে হবে সরাসরি আই লাভ ইউ কৃষ্ণ। তো কৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন, তখন তিনি হস্তিনাপুর কুরুক্ষেত্রে গিয়ে কুরু পাণ্ডবের ভিতরে বিশাল যুদ্ধ ঘটিয়েছিলেন। যুদ্ধ করার আগে তিনি জগতের জন্য ভগবত গীতার জ্ঞান দিয়ে গেলেন। ভগবান কৃষ্ণের এই জগতের প্রতি দান হচ্ছে গীতা। গীতা দিয়ে গেছেন। গীতাকে আমরা ভারতবাসীরা কতটুকুই বা মূল্য দিই। পরশুদিন বলেছিলাম, বিবেকানন্দ দেব যখন গিয়েছিলেন চিকাগো শহরে, লেকচার দিচ্ছিলেন, আমার সনাতন ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, আমি নিজেকে হিন্দু বলতে গর্ববোধ করি। তখন তিনি যখন স্টেজ থেকে নামছিলেন, তখন একজন আমেরিকান প্রশ্ন করছিলেন, ও স্বামীজি, আপনার হিন্দু ধর্ম যদি বড় হয়, তাহলে আপনার গ্রন্থটা নিচে আছে কেন? মানে স্টেজের উপরে সব ধর্মের বই ছিল,
গীতা নিচে ছিল, তারপরে বিভিন্ন বই, বাইবেল, কোরআন, ত্রিপিটক সব বই ছিল। বিবেকানন্দতে বলছেন সেই জন্যই নিচে আছে, যেহেতু আমাদের ধর্ম বড়। মানে ওরা দেখবেন, দেখাবো, যেই নিচ থেকে গীতাটা টান দিয়েছেন সব বই হুড়মুড় করে পড়েছে। আমরা না থাকলে আপনারা হুড়মুড় করে পড়বেন, আপনাদের কোনো অস্তিত্বই নাই, তিনি বলছিলেন। প্রভুপাদ যখন লন্ডনে গেছেন প্রচারে, লন্ডন মানে ব্রিটিশ, সেই ব্রিটিশরা আমাদের 200 বছর ভারত শাসন করেছেন, শোষণ করেছেন। ব্রিটিশ সাংবাদিক জিজ্ঞাসা করছেন, আপনি গরিব ভারতবর্ষ থেকে এসেছেন কিসের জন্য, কি নেবেন? প্রভুপাদ বলছেন, কে বলল ভারত গরিব দেশ? আমাদের বলা হয়েছে গ্রেটার ইন্ডিয়া, মাই ইন্ডিয়া ইজ গ্রেট, আমার ভারত মহান। কে বলেছে? ভিক্ষা করতে এসেছে। বরং তোমরা গেছিলে ভারতে, 200 বছর ভারতকে শাসন করেছ, শোষণ করেছ, লাস্টে চুরি করে এসছো, চোর কোথাকার সব। তোমাদের পরিচয় হচ্ছে চোর, তোমাদের থেকে কিছু নেওয়ার নেই তো। ভারত কোনোদিন কারো কাছে নেয় না, ভারত দেয়, ভারতের যা সম্পদ আছে। কিন্তু আমরা ভারতবাসী কতটুকু বুঝি? শাস্ত্র পড়লে বোঝা যায়। শাস্ত্রে এও প্রমাণ আছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক। ভারতে জন্মগ্রহণ করার সাথে সাথে জীবন সার্থক। এবারে পুরোটা সার্থক করতে প্রচার করবেন, জীবন সার্থক করি, করো পর উপকার করো, পরকে দাও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দেশে যান, প্রথমে উঠে বলেন, আমি ভারতবর্ষের থেকে এলাম আপনাদের দেশে, ভাবছিলাম আপনাদের জন্য একটা গিফট উপহার নিয়ে যাব। কি নেব ভাবতে ভাবতে একটা গীতা নিয়ে এসছি, ইস্কনের গীতা দেখাই সব জায়গায়, একটা গীতা নিয়ে এসছি। তো ভারতবর্ষের সব থেকে বড় গিফট, এর থেকে বড় গিফট আর ভারতের নেই। আর আপনাদেরও ভাগ্যে ভারত থেকে গীতা উপহার ছাড়া আর কিছু পাওয়ারও নেই আপনাদের। তিনি সব জায়গায় গিয়ে গীতাকে তিনি সম্মান দেন এবং গীতাকে খাড়া করে দেন। ভারতের মেন সম্পদ হচ্ছে গীতা। আমরা গীতা কোর্সের লোক, সেইটুকু মানি কমপক্ষে। গীতা, আমরা গীতা কোর্সের লোক, গীতা প্রচার করি, গীতার শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করি। তো তোমরা 200 বছর শাসন শোষণ লাস্টে চুরি করে এসছো, কিন্তু তোমরা জানো না ভারতের অরিজিনাল সম্পদটা কি। সেটা হচ্ছে গীতার জ্ঞান। আমি এসেছি তোমাদের দেশে বিনামূল্যে গীতার জ্ঞান বিতরণ করার জন্য, দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য না। সেই হচ্ছে গীতা। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে গীতার জ্ঞান দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? না, আমাকে। যারা গীতা পড়বেন মনে করবেন গীতার জ্ঞান কাকে দিয়েছিলেন? আমাদেরকে না, আমাকে। তাহলে গীতা বুঝতে পারবেন। তো অর্জুন আমাদের অভিনয় করেছেন। মনে করুন অর্জুন আপনি, অর্জুন কি পরিস্থিতিতে ছিলেন? তার আত্মীয় স্বজন তাকে হত্যা করার জন্য তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতিটা কিন্তু আমার প্রত্যেকের। আজ হয়তো ভালোবাসার দরুন মনে করছেন আমার বাড়ির লোক, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কত ভালোবাসে, মোটেই না। এটা মায়া, এটা হচ্ছে মোহ। অর্জুন দেখিয়ে গেছেন। কালকে হয়তো নিউজ দেখেছেন, আমাদের যুবরাজকে কি না, ওরাই, ওদের লোকেরাই। হ্যাঁ, এই জগতের পরিস্থিতিটা এরকম, ঠিক আছে। ও বলেছিল
যে 4 তারিখ ভোটের রেজাল্টের পরে সব হিন্দুদেরকে ইলেকট্রিক চুল্লিতে পুড়াবো। ওকে এখন জ্যান্ত পুড়াবে। যুদ্ধক্ষেত্রে অর্জুন দাঁড়িয়ে আছেন, সবাই তাকে হত্যা, তার মাঝখানে ভগবত গীতার জ্ঞান শুনিয়েছে। তো আমরাও যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, চারিদিকে সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা। আমি খুব টেনশনে আছি, গীতা পড়তে পারবো না, না ওইরকম বলার আপনার সুযোগই নেই। আমাদের মধ্যে অর্জুন বেশি টেনশনে ছিলেন, হ্যাঁ কি না? আর অর্জুন কোনো ব্রহ্মচারী বা সন্ন্যাসী ছিল না, কিন্তু অর্জুন ছিলেন পাক্কা গৃহস্থ, কয়েকটা বিয়ে করেছে। 2টো বউর নাম তো শুনেছেন, একটা হচ্ছে সুভদ্রা, আরেকটা দ্রৌপদী, আরো অনেক ছিল, অনেক আছে। উলুপি বলে একজনের নাম আছে, হ্যাঁ, অনেকগুলো নাম আছে। এতগুলো বিয়ে করে তিনি ছিলেন একদম শিক্ষিত যুবক। শুধু যে ইন্ডিয়াতে ডিগ্রি নিয়েছেন তা না, গিয়েছিলেন স্বর্গ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, কৈলাস থেকে ডিগ্রি নিয়ে, সব ডিগ্রি হোল্ডার ছিল। তারপরেও তিনি গীতার জ্ঞান শুনেছেন। আপনারা কোন রকম 3 নম্বর হাত ইউজ করবেন না, আমরা গৃহস্থ এসব পারি নাকি? আপনারা মঠ মন্দিরে থাকেন, আপনারা করবেন, আপনারা তো বুঝেন না সংসারের জ্বালাটা, ঢুকলেন কেন জ্বালাতে? কালকে বলেছি, এই জগতে এই সংসারের আসল রূপটা ধরা যায় না, ঢুকে পড়লে বোঝা যায়। তো সেই জন্য কোনো অজুহাতের সিন নেই, কিন্তু আমরা শিক্ষিত, আমরা এইসব গীতা টিতা নিয়ে পড়লে হয়। আপনার থেকে 100 গুণে বেশি শিক্ষিত ছিলেন অর্জুন। সেই গীতার জ্ঞান ভগবান দিলেন জগৎবাসীর জন্য, যে জগতের লোক সেই গীতার জ্ঞান পেয়ে গীতাকে আধার করে অত্যন্ত শান্তিতে থাকবে। গীতায় ভগবান বলেছেন, জ্ঞানম লব্ধা, তারপর কি যেন, পরাম শান্তি। তুমি যদি গীতার জ্ঞান লাভ করো, পরম শান্তিতে বাস করবে। কিরকম শান্তি? পরের অধ্যায় বলছেন, পদ্মপত্র ইমাম ভসা, 5ম অধ্যায়। পদ্মপাতাতে দেখুন, পদ্মপাতা জলে জন্মায়, তার উপরে জল পড়লে পাতাকে ভিজাতে পারে না, জলটা শুধু নড়তে থাকে, পাতাকে ভিজাতে পারে না। ঠিক সেই রকম কেউ যদি গীতার জ্ঞান গ্রহণ করে, তার এই জগতের কোনো দুঃখ কষ্ট তাকে স্পর্শ করবে না, ও আনন্দে থাকবে। সংসারে প্রচুর কিছু ঘটে যাবে, তার কিছু যায় আসে না। তবে আপনি বুঝবেন যে আমি গীতা পড়েছি বা পড়ি ডেলি। ভগবান বললেন নাস্তি বুদ্ধি অযুক্ত না, তার আগে বলছেন, তার আগে ভগবান বলছেন যে সুসুখম কর্তুম অব্যয়ম, গীতার জ্ঞান লাভ করলে তুমি একদম সুসুখম, অত্যন্ত সুখে বাস করো। আর অব্যয় সুখ, আমাদের সুখটা আসে যায়, ঠিক আছে, বিয়ে করব কত সুখ, বিয়ে করার পরে সুখটা মিলিয়ে যায়। আগে ছিল হয়তো সূর্যমুখী চন্দ্রমুখী, এখন না দেখলে জ্বালামুখী। সুখ আসে, সুখ মিলিয়ে যায়। কিন্তু ভগবত গীতাতে বলা হয়েছে, কেউ যদি নিয়মিত গীতা পড়ে অব্যয় সুখ লাভ করবে। অব্যয় সুখ, রাজগুহ্যম রাজবিদ্যা, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। প্রত্যক্ষ, যেরকম আপনাকে কেসি দাসের রসগোল্লার বর্ণনা করতে পারি, কেসি দাসের রসগোল্লা খুব ভালো, স্পঞ্জের মতো মিষ্টি, ও আপনার কোনো উপলব্ধি হবে না, যখন দোকান থেকে কিনে খাবেন তখন উপলব্ধি। তাই সুখটা উপলব্ধি হবে, বলেও বোঝানো যাবে না, বলেও বোঝানো যাবে না। ভগবত গীতায় বলছে
তো সেই গীতার জ্ঞান ভগবান বললেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। তুমি যদি গীতা না পড়ো, তুমি জীবনে সুখের আশা করতে পারো না। ডাইরেক্ট ভগবান বলছে, কি পাবে তুমি? অশান্তস্য, অশান্ত, অশান্ত। কুত সুখম, সুখ কোথায়? এটা গীতার বাণী। কিন্তু তাই ভগবান আশা করছিলেন আমি গীতার জ্ঞান দিয়ে যাচ্ছি, সবাই পড়বে, কিন্তু দেখছেন গীতা কেউ পড়ছে না। তিনি নিজের ধামে ফিরে গেলেন। উপর থেকে দেখছেন যদি লোকে গীতা পড়ে। অনেক বছর অপেক্ষা করলেন, 1000 বছর, 2000, 3000, 4000 বছর, কলিযুগ শুরু হয়ে গেছে। ভগবান বলেন একে গীতা পড়ছে না তো কেউ, সব লাল কাপড় মুড়ে রেখে দিয়েছে, ওই মরার সময় ছুঁয়ে দেয় বাবা যেন তাড়াতাড়ি মরে যায়। তখন ভগবান চিন্তা করলেন, আমি গীতার জ্ঞান দিয়েছি, আমি আবার যাব গীতা পড়াতে, গীতা নিজে পড়ে জগৎকে শেখাবো। সেই প্ল্যান করে কলিযুগের 4500 বছর পরে তিনি এখানেই আবির্ভূত হয়েছিলেন। সচি মায় ভগবান যেরকম ক্ষীর সমুদ্রে শয়ন করেন, ভগবান কোথায় শয়ন করেন? ক্ষীর সমুদ্রে শেষ নাগের উপরে। এইখানে সচি মার গর্ভ সিন্ধুতে তিনি এসেছিলেন। সচি গর্ভ সিন্ধৌ হরিন্দু, হরি হরি, তিনি এসেছিলেন সচি মার গর্ভ সিন্ধুতে, এখানে জন্ম হয়েছিলেন। আমাদের বাংলার গৌরব, আমরা বাঙালি। ভগবান যুগে যুগে এই জগতে আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহ। ভগবান যুগে যুগে আসেন। সত্য যুগে তিনি এসেছেন ভারতের উত্তর দিকে বদ্রীনাথ রূপে। ত্রেতা যুগে এসেছেন ভারতের দক্ষিণ দিকে রামনাথ। দাপর যুগে ভারতের পশ্চিম দিকে এসেছেন দ্বারকানাথ বা দ্বারিকানাথ। কলিযুগে এসেছেন জগন্নাথ, 4 নাথ। এবং বাংলায় স্বয়ং কৃষ্ণ আবির্ভূত হলেন। শুধু তাই না, কালকে আপনারা অনেকে চৈতন্য চরিতামৃত নিয়েছেন। যে চৈতন্য চরিতামৃতে বলেছিলাম পানিহাটি কে শুরু করেছেন। শুধু তাই না, বাংলায় পুরো বৃন্দাবনের পরিপাটি বাংলায় জন্মগ্রহণ করলেন। ভগবান কৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এলেন। বলরাম নিতাই, রাধারানী গদাধর, গদাই বলেন, গদাই গদাই, তিনি গদাধর রূপে এলেন। আমাদের ললিতা সখী, ললিতা এলেন স্বরূপ দামোদর রূপে। বিশাখা দেবী ছিলেন লেডিস, কলিযুগে নাম প্রচার করতে হয়ে গেলেন জেন্টস। রামানন্দ রায়, আমাদের ছোটবেলায় দেখেছি নাটকে যারা নাটক করতেন কোনো মেয়ে থাকতো না, ছেলেরাই মেয়ে সাজতো। মহাপ্রভু উল্টে করেছেন, সব মেয়েদেরকে ছেলে সাজিয়ে নিয়ে এসে নেচেছেন শুধু হরিনাম নবদ্বীপের ভূমিতে। পুরো বৃন্দাবন পরিপাটি তিনি এখানে। সব চৈতন্য চরিতামৃতে পাবেন চৈতন্য মহাপ্রভু। গীতা ভাগবতম হচ্ছে সংস্কৃতে লেখা, চৈতন্য চরিতামৃত বাংলায় লেখা। কেন? মহাপ্রভু আমাদের বাংলায় এসেছিলেন। মহাপ্রভু আমাদের না, এটা ডাহা মিথ্যা কথা। মহাপ্রভু আমাদের বাংলায় আসেননি, আমরা মহাপ্রভুর বাংলায় এসেছি। মহাপ্রভুর বাংলাতে জন্মগ্রহণ করার সৌভাগ্য আমরা পেয়েছি। এটা দিদির বাংলাও না, দাদার বাংলাও না। দিদি বলছে না বাংলার মেয়ে, না, এটা কার বাংলা? মহাপ্রভুর বাংলা। আজ থেকে প্রায় 25-26 বছর আগে পরম পূজ্য
শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি সিপিএম সরকারের কাছে আবেদন করেছিলেন এটা পশ্চিম বাংলার নাম পরিবর্তন করা হোক। দিদি চেয়েছিলেন পরিবর্তন করতে, কেন জানেন? ভারতের কতগুলো রাজ্য, 28টা না 29টা রাজ্য, কিন্তু ওয়েস্ট বেঙ্গল তো ডব্লিউটা নিচে পড়ে যায়, অন্ধ্রপ্রদেশ উপরে, এ অ্যালফাবেটিকে এটা উপরে, আর ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ মানে নিচে পড়ে যায়। তাই ওয়েস্ট বাদ দিয়ে এটাকে বাংলা করা, তাহলে এর পরে বি চলে আসবে, অনেক উপরে উঠে যাব। এটা তো দিদি এখন চাইছিলেন, কিন্তু আজ থেকে 25-26 বছর আগে গুরু মহারাজ আবেদন করেছিলেন এই বাংলার নাম রাখা হোক গৌর বাংলা। কার বাংলা? গৌরের বাংলা। সেই বাংলা কত যে সম্পদ, আমরা কোথায় জন্মগ্রহণ করেছি, বাংলায় কি আছে, ভারতে কি আছে, যদি শাস্ত্র পড়েন ধরতে পারবেন। বারে বারে বলছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক। যত তীর্থক্ষেত্র, যত যত ধাম সব ভারতেই, ভারতেই সবাই এসেছেন যুগ যুগ ধরে। আপনি ইতিহাসে হয়তো পড়েছেন, চাইনিজ লোকেরা এখন আসছে না, ইতিহাসের পাতায় লেখা আছে ফাই হিয়েন হিউয়েন সান নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছিল পড়তে না? আছে তো। তাই গর্ব করবেন, আমি ভারতবাসী, আমি হিন্দু, আমি বাঙালি। আর শুধু তাই না, এই বাংলার কালচার, শাড়ি পরা, শাঁখা পরা, সিঁদুর পরা, বহুপাত সারা বিশ্বকে শিখিয়েছেন। আজকে যদি মায়াপুরে দাঁড়িয়ে দেখবে কিছু মেয়ে প্যান্ট গেঞ্জি পরে ঘুরছে, প্যান্টালুনের শার্ট, আবার কিছু মহিলা শাড়ি পরে ঘোমটা দিয়ে ঘুরছে। কোনটা কোন দেশের মহিলা? শাড়ি পরা মহিলাটি অ্যাংলো ইন্ডিয়ান, আর প্যান্ট শার্ট পরা মহিলাটি আমাদের বাঙালিদের ঘরের মেয়ে, রক গাইছে। সব জায়গায় দেখবে বাঙালি কালচারকে খাড়া করেছেন আমাদের শুভেন্দু দা বলে গেলেন। সারা বিশ্বে প্রভুপদ বলেছেন, প্রভুপাদ বলেনি, প্রভুপদ, তিনি গীতা ভাগবতমের কালচার শিখিয়েছেন। মোদিজিও বলেন ভারতকে কোনে কোনে প্রভুপাদ জি ভগবত গীতার জ্ঞান প্রচার কি বলেছে। তো আমরাও প্রয়াস করছি শিল প্রভুপাদের শতবর্ষ 1996 থেকে গীতা কোর্স আমাদের চলছে। পরম পূজ্য শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে মনে পড়ে তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। বাড়ি বাড়ি আমরা গীতার জ্ঞান প্রচার করব। আপনি গীতা পড়ুন, সুখে থাকবেন। তিনি মহারাজ বলতেন, বুঝো না বুঝো পড়ো গীতা, রুচু না রুচু খাও পিতা। পিতা মানে হচ্ছে তিতো, আমাদের গ্রাম ভাষায় তিতকে পিতা বলে। কি পিতা রে, খাওয়া যাচ্ছে না, তিতো। বুঝুন না বুঝুন ডেলি গীতা পড়েন, আর রুচি হোক না হোক আপনি ডেলি তিতো খাবেন, শরীর উপকার লাগবে কিন্তু। তো সেই জন্য বাড়ি বাড়ি আমরা গীতা পড়াবো। আমাদের গীতা ক্লাব, গীতা পাঠচক্র, গীতা একাডেমি, গীতার উপরে সারতত্ত্ব কোর্স, ভ্যারাইটিজ রয়েছে। আপনারা যারা শুনছেন, কতজন এখানে লিডার আছেন? লিডার বিধায়ক না এমপি? লিডার। ক্লাস করেন খুব কম। আমরা চাইছি আপনার পাড়াতে আপনিও দায়িত্ব নিয়ে আপনার পাড়ার দিদি মাসি বা দাদা সবাইকে নিয়ে আপনি ক্লাস করুন। সপ্তাহে একদিন আপনি ক্লাস দেবেন, সবাইকে ডেকে 1 ঘন্টা গীতা চর্চা করেন। প্রত্যেকটা গ্রামে 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 আমরা প্রত্যেকটি সনাতন ধর্মী লোকদেরকে অনুরোধ করছি, গীতা পড়ুন। গীতা পড়ে দেখুন কত সুখে থাকবেন। আজকে আমেরিকান লোকের, অস্ট্রেলিয়ান লোকের, জার্মান লোকের কি অভাব ছিল, তাদের ঐশ্বর্য ত্যাগ করে মাথা নেড়া করে হরিনাম করছে। সুখ পেয়েছে তো নাকি? পেয়েছে কি না?
তাই চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হলেন। আবির্ভূত হলেন, গাড়ি রেডি আছে তো, ফিরবো। তা আবির্ভূত হয়ে তিনি 24 বছর এখানে ছিলেন। তারপরে তিনি এইখানে তার আবির্ভাব ভূমি যোগপীঠকে কেন্দ্র করে 9টা দ্বীপ, সেই জন্য এই দ্বীপের নাম বলা হয়, এই জায়গার নাম নবদ্বীপ। জানি না গ্রামে গঞ্জের লোক আবার নবদ্বীপ বলতে পারে, নগরদ্বীপ। নবদ্বীপ মানে কেবল নবদ্বীপ শহর না, বৃহত্তর নবদ্বীপ, 9টা দ্বীপ। প্রথম দ্বীপের নাম হচ্ছে সীমন্ত দ্বীপ। কতজন আছেন পরিক্রমা করেছেন আমাদের সঙ্গে? আমরা দোল পূর্ণিমার আগে পরিক্রমা করি, পায়ে হেঁটে 9টা দ্বীপ পরিক্রমা। সারা বিশ্ব থেকে গত বছর ছিল 13,000 লোক পরিক্রমা করেছি। আপনিও আসেন, ওটা ফেব্রুয়ারি মাসে পড়ে, পরিক্রমা করবেন, দেখবেন সারা বিশ্বের লোকের সঙ্গে হাঁটবেন, সেলফি ফটো তুলবেন। হ্যাঁ, মাটিতে হাঁটা, মাটিতে শোয়ানো, মাটিতে খাওয়া, আর মাটি মাখবেন স্নানের সময়। গায়ের যত চর্মরোগ আছে সব ভালো হয়ে যাবে। নবদ্বীপের মাটি গায়ে মাখবেন, মাটিতে গড়াগড়ি দেবেন, আর প্রতিদিন 1 মুঠো করে মাটি জমা করে লাস্টের দিন বস্তা ভর্তি করে নিয়ে যাবেন। দেখেছেন না গাছের গোড়ায় মাটি নিতে নিতে গর্ত হয়ে গেছে, দেখেছেন? শুধু দেখবেন একটু একটু করে মাটি। তো সেই নবদ্বীপের মাটি, প্রথম দ্বীপ হচ্ছে সীমন্ত দ্বীপ। কেন সীমন্ত দ্বীপ নাম হয়েছিল না, সত্য যুগে কৈলাসে, কোন যুগে? কৈলাসে কোন ঠাকুর থাকে? পার্বতী থাকে না? তাহলে দুজনের নাম বলতে হবে তো। হ্যাঁ, শিব পার্বতী থাকে। শিব প্রতিদিন ভগবানের সামনে কীর্তন করতে করতে নাচেন, সেই জন্য তার নাম হচ্ছে নাচের মাস্টার নটরাজ। গান করতে করতেই নাচেন। তো একদিন তিনি নাচছেন, কি নাম কীর্তন করছেন? কৃষ্ণ গোবিন্দ মুকুন্দ জনার্দন না, গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ। পার্বতী বলছেন, এই আবার নতুন নাম শুনছি যে। জিজ্ঞেস করছেন, প্রভু এই নতুন নাম আবার এসে গেল? প্রতিদিন তোমার কাছ থেকে কৃষ্ণ মুকুন্দ গোবিন্দ জনার্দন পুরুষোত্তম কত নাম শুনি, গৌরাঙ্গ নাম তো শুনি নাই। আমরাও বলতে পারি, ইস্কনের সঙ্গে যুক্ত হওয়ার আগে গৌরাঙ্গকে খুব জানতাম না। ওই গৌরনীতাই জগাই মাধাকে উদ্ধার করেছে ওইটুকু জানতাম। গৌরনীতাই যে ভগবান সেটা শিখিয়েছে ইস্কন, প্রভুপাদ। পার্বতী বলছে, গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ নাম তো কোনোদিন শুনিনি। আর গৌরাঙ্গ নাম গাইতে গাইতে তোমার শরীরে যে আনন্দ, ঝরঝর করে আনন্দ অশ্রু ঝরছে, কে গো গৌরাঙ্গ? তো সেই আলোচনা চৈতন্য মঙ্গলে আছেন, যারা কিনেছেন শুনবেন। সব বলবো না, তাহলে বই কিনবেন না। হ্যাঁ, চৈতন্য মঙ্গল, 3টা বই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে। চৈতন্য মহাপ্রভু বাল্যলীলা পাবেন চৈতন্য ভাগবতে, সন্ন্যাসের পরে বেশিরভাগ পাবেন চৈতন্য চরিতামৃতে। আর চৈতন্য মহাপ্রভু আসার আগের পরিকল্পনা হয় না, 15 দিন বা 1 মাস আগে আপনার পরিকল্পনা করেছেন, ভবামিত প্রভু সাধু প্রভু ডেকেছেন, সম্মেলন হবে, যাব, ছুটি নিতে হবে, কাজ গুছাতে হবে, পরিকল্পনা। মহাপ্রভু এখানে আসার পরিকল্পনা পাবেন কিসে? চৈতন্য মঙ্গলে। 3টা বই পড়তে হবে। চৈতন্য মঙ্গল ছোট, চৈতন্য ভাগবত 1 খণ্ডে, শুধু চৈতন্য চরিতামৃতটা বড়। তাও আমাদের 4 খণ্ডে, বিদেশিদের জন্য 9 খণ্ড। যেহেতু আমাদের বাংলা গ্রন্থ, সেই জন্য প্রভুপাদ বেশি ব্যাখ্যা দেননি। বিদেশিদের জন্য কত? 9 খণ্ড, আমাদের 4 খণ্ড। তো পার্বতী বলছেন, গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে শিব ঠাকুর বিস্তারিত বর্ণনা করেছেন। কোন যুগে?
সত্যযুগে মহাপ্রভু আসেননি, পরিকল্পনা চলছে মহাপ্রভু আসবেন। তখন পার্বতী শুনে বললেন, তাহলে আমি এখন থেকে গিয়ে নবদ্বীপে বসে থাকি। শিবের পারমিশন নিয়ে, শিবের কাছে মন্ত্র নিয়ে তিনি এসে এখানে বসে গৌরাঙ্গ ধ্যান করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু সত্যযুগে পার্বতীকে দর্শন দিয়েছিলেন। আপনারা রাজাপুরে যারা গেছেন দর্শন করেছেন সেই মূর্তি। আজ অনুলম্বিত ভুজৌ কনকাবদাত, মহাপ্রভু কিরকম ছিলেন বর্ণনা দিয়েছেন। তার সুন্দর রূপ দর্শন করে পার্বতী প্রণাম করে তার চরণের ধুলি সিঁথিতে ধারণ করে, মায়ের জন্য সিঁদুর পরেছেন, এটা বলে সিঁথি বা সংস্কৃতে বলে সীমন্ত। সীমন্তে মহাপ্রভুর চরণ ধুলি গ্রহণ করেছিলেন, সেই জন্য সেই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ। এটাও হতে পারে শিব বাবা তো ভোলানাথ শ্মশানে মশানে থাকেন, বিয়ে করেছেন, স্ত্রীকে যে একটু খুকুমনির সিঁদুর কিনে দেবে সে পয়সাও নেই, সে খেয়ালও নেই, তাই পার্বতী নিজের সিঁদুরের ব্যবস্থা নিজেই করেছেন। তাই যাওয়ার সময় একটু ধুলি নিয়ে যাবেন, শুধু মায়েরা না প্রভুরাও মাখবেন, বা পরিক্রমা এলে ধুলি পাবেন সব জায়গায়। তো সেটা হচ্ছে সীমন্ত দ্বীপ। সীমন্ত দ্বীপের পরে গদ্রুম দ্বীপ, যেখানে ইন্দ্র ভুল করেছিলেন বৃন্দাবন লীলায়, ব্রজবাসীদের উপরে 7 দিন 7 রাত বৃষ্টি আর সুনামি দিয়েছিলেন না। ব্রজবাসীদের রক্ষা করার জন্য ভগবান গোবর্ধন ধারণ করেছিলেন। পরে ইন্দ্র বুঝতে পেরে ক্ষমা চাইলেন। ইন্দ্র এসে ভগবানের কাছে বললেন সরি, ভগবান ক্ষমাও করে দিলেন। কিন্তু ইন্দ্রের মনে অনুতাপটা গেল না, আমি এত বড় ভুল করতে পারলাম, আমি স্বর্গের রাজা বিদ্যা, তা আমার প্রভুর চরণে, আমার বসের চরণে অপরাধ করতে পারলাম, ভুল তো হয়েই গেছে। এই যুগে যা হবার হয়ে গেল, কলিযুগে আমার প্রভু জন্মাবেন কোথায়? নবদ্বীপে। তাই মহাপ্রভুর জন্মের আগে তিনি চলে এলেন সুরভি গাইকে নিয়ে এই নবদ্বীপে তপস্যা করতে। বিশাল গাছের নিচে তপস্যা করেছিলেন। গো মানে গাই, ধ্রুব মানে গাছ, বিশাল গাছের নিচে তপস্যা করেছিলেন, সেই জন্য ওই দ্বীপের নাম গো দ্রুম দ্বীপ। গো মানে গাই, দ্রুম মানে গাছ বা বৃক্ষ, তাই নাম হলো গদ্রুমে। নাম শুনেছেন? গদ্রুম দ্বীপের নাম শুনেছেন? নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট, সেই গদ্রুম দ্বীপ, সেই দ্বীপ এখনো আছে। এটা হচ্ছে দ্বিতীয় দ্বীপ। আর যেহেতু গাই তপস্যা করেছিলেন, গাইয়ের নাম ছিল সুরভি, সেই জায়গার নাম হয়ে গেছে, সেই সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে সুরভি কুঞ্জ। তো এখন তো দর্শন করাতে পারবো না, পরিক্রমা আসবেন, হাত ধরে ধরে দর্শন করাবো আপনাকে, আসবেন জায়গাগুলো। আর জায়গাগুলো গেলে আপনার স্পর্শ অনুভূতি হবে, আরে এখানে ইন্দ্র তপস্যা করেছিলেন। তারপরে যাব মধ্যদ্বীপ, যেখানে সত্যযুগে সপ্তর্ষি ঋষি তপস্যা করেছিলেন। সত্যযুগে প্রথম ব্রহ্মা সপ্তর্ষি ঋষিকে সৃষ্টি করেছিলেন, দিয়ে বলেছিলেন যাও তপস্যা করো। বলে কোথায় তপস্যা করব? নবদ্বীপে যাও, তাড়াতাড়ি তোমরা তপস্যায় সিদ্ধি লাভ করবে। তাই সপ্তর্ষি ঋষি সত্যযুগে তপস্যা করে মধ্যাহ্ন সময় গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন, সেই জন্য সেই দ্বীপের নাম মধ্যদ্বীপ। সেই নামগুলো এখন আছে। সীমন্ত দ্বীপের লোকের নাম বলে শিমুলিয়া গ্রাম, গদ্রুম দ্বীপকে এখন লোকে ডাকে গাদিগাছা, নামগুলো আছে। কিন্তু মধ্যদ্বীপকে ডাকে
মাঝদিয়া নাম শুনবেন, মাঝদিয়া, আবার নেটে দেখবেন মাঝদিয়া কোন জায়গাটা নাম। তারপরে গঙ্গা পার করে আমরা যাব কলদ্বীপ। কলদ্বীপ হয়ে আপনারা এসছেন সম্মেলনে, যেটা আছে নবদ্বীপ শহর। কে বলে কলদ্বীপ, কোল ভগবান আবির্ভূত হয়েছিলেন। তারপরে নবদ্বীপের পাশে আছে জন্মদ্বীপ, জন্মমণি। জন্মমণি কে জানেন? কে বলেন তো? ভীষ্মদেবের দাদু। ভীষ্মদেবের মা কে? সেগুলো তাও তো ভুলে গেল না। গঙ্গা, গঙ্গা পুত্র ভীষ্ম। নেটে খুঁজবেন নাটক, গঙ্গা পুত্র ভীষ্মদেবের দাদু। জন্মমণি সেখানে সত্যযুগে তপস্যা করছিলেন, আর ভগীরথ গঙ্গা নিয়ে যাচ্ছিলেন। গঙ্গার বিশাল স্রোত জন্মমণির কোষাকুষি সব ভাসিয়ে কুটির ভাসিয়ে নিয়ে চলে গেলেন। জন্মমণি রেগে এইরকম দু হাতে অঞ্জলি করেছেন, একটা চুমু দিয়েছেন, পুরো গঙ্গা পান করে নিয়েছিলেন। পুরো গঙ্গাকে পান করেছিলেন জন্মমণি। তো গঙ্গা ক্ষমা চাইলেন, তখন গঙ্গা বললেন, তুমি আমার পিতা, আমি তোমাকে পিতা বলে স্বীকার করছি, তোমার কন্যার অপরাধ ক্ষমা করে দাও। তাই গঙ্গা হচ্ছেন জন্মমণির কন্যা, সেই জন্য তার নাম জাহ্নবী। এই গঙ্গার নাম জাহ্নবী, এই গঙ্গার নাম ভাগীরথী। ভগীরথ নিয়ে এসেছিলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন স্নান করতেন, সেই জন্য এর নাম হয়ে গেছে পতিত পাবনী গৌর গঙ্গা নাম। যে ঘাটে আপনারা কালকে স্নান করেছেন ওটা হচ্ছে গৌর গঙ্গা। অনুভূতি হয়েছে মনে হয়, এত সুন্দর শীতল জল, আর উপরে গরম, ভালোই লাগছিল তাই না? না খেতের দিক যেন পড়েই থাকি জলে, ঘন্টার পর ঘন্টা লোকে স্নান করে। কয়েকটা বাচ্চা আছে মায়াপুর, গিয়ে জলেই পড়ে থাকে। তো সেই জন্মদ্বীপ জন্মমণির নাম অনুসারে। তারপরে ঋতুদ্বীপ। ঋতুদ্বীপ এক একটা দ্বীপে অনেক কিছু দর্শনীয় আছে। 6 ঋতু। কয় ঋতু? এখন কোন ঋতু চলছে? গ্রীষ্ম ঋতু। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্ম ঋতু। এবারে জ্যৈষ্ঠের পরে পরে আবার মল মাস ঢুকে গেছে, জানি না গ্রীষ্ম ঋতুটা 3 মাসে হবে কিনা। বৈশাখ মাস, মল মাস, আর জ্যৈষ্ঠ মাস পরে আসবে, তো পরে জ্যৈষ্ঠ মাস আসবে। তো গ্রীষ্ম ঋতু। গঙ্গা যেরকম জল মূর্তি দেখেছেন না, গঙ্গার মূর্তি আছে, প্রণাম করেছেন গঙ্গার মূর্তি, সেই রকম মাসেরও মূর্তি আছে, ঋতুরও মূর্তি আছে। 6 ঋতু বসে মিটিং করছেন মহাপ্রভু, তখন মায়ের গর্ভে রয়েছেন, আলোচনা করছেন 6 জন। আচ্ছা, আমাদের আরাধ্য দেবতা প্রভু ভগবান কার ঋতুতে জন্মগ্রহণ করতে পারে? গ্রীষ্ম বলছেন আমার ঋতুতে। বলতে কেন না? আমার ঋতুটা পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে শুকনো সুন্দর। তখন বর্ষা ঋতু হাত তুলে যায়, ছ্যা 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 ছ্যা, গরমটা ভালো, ঘামের দুর্গন্ধ, চারিদিকে শুকনো ঠনঠনে, গাছের পাতা ঝরে গাছগুলো কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। বর্ষা ঋতু। গ্রীষ্মের পরে বর্ষা যখন আসে না, পুরো গাছপালা সব হরা ভরা, সবুজ বনানি, কৃষকের মনে আনন্দ, চাষ করবেন। আর মাছ মাছ বর্ষার জল পড়ে ডাঙ্গায় উঠে নাচে, লাফায় না, নাচে। জলেও নাচে না, কোথায় নাচে? ডাঙ্গায় নাচতে থাকে, সবাই আনন্দে নাচে। বর্ষা ঋতু, বর্ষাতে আসবে। বর্ষার পরে শরৎ হাত তুলে যায়, ও বলছে ছ্যা 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 ছ্যা। গ্রীষ্ম বরং ঠিক আছে, একটু গরম লাগে, ঘাম আসে, কিন্তু পচা পচা বর্ষাকাল, একদিকে ঘাম একদিকে জলে ভেজা, ভালো লাগে, কাদা প্যাচ প্যাচে, দুর্গন্ধ। তো একের পর এক বলছেন শরৎটা ভালো, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে। শরৎকালের গান দেখবেন কত সুন্দর লেখা হয়েছে। মৌমাছি 2 বার এসে খবর নিয়ে যায়,
টগর মেলিবে মেলা। টগর ফুলটা কখন ফুটবে আমি মধু খেয়ে যাবো, আছে না? মৌমাছি 2 বেলা এসে খোঁজ নিয়ে যায়। সে শরৎকাল, শরৎকালটা ভালো। তারপরে শরতের পরে হেমন্ত হাত তুলেছে, ওর কথা বলছে। তখন ঋতুরাজকে বসন্ত বলছে, এই চুপ করো, সবাই নিজের নিজের বাহাদুরি দেখিও না, তোমাদের বাহাদুরিতে কোনো কাজও হবে না। কেননা ভগবান তিনি কাকে কৃপা করে কার ঋতুতে জন্মগ্রহণ করবেন সেটা আমরা তর্ক করলেও কাজ হবে না। আমাদের জন্ম হয়েছে ডাক্তারের ইচ্ছায়, আমাদের জন্ম হয়েছে কার ইচ্ছায়? না মোটেই না, সত্যি বলছি, ডাক্তারের ইচ্ছায়। যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসে, গিয়ে ডাক্তারের কাছে হাজির হবে, আমার গর্ভে সন্তান আছে। ডাক্তার বলে দেবে ওই মাসের এত তারিখে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, বলে কিনা? ডেট দিয়ে দেয় কিনা? আচ্ছা, ওই তারিখে, যে তারিখে দেওয়া হয়েছে, ওই তারিখে যদি বাচ্চা হওয়ার সিগন্যাল না আসে, সিগন্যাল বুঝেন তো কি? যন্ত্রণা, প্রসব যন্ত্রণা চালু হবে, তখন বাচ্চা জন্মগ্রহণ করবে, তাই না? তো তখন যদি সিগন্যাল আসেনি, আর 2 দিন অপেক্ষা করি, যে ডাক্তার তো ডেট দিয়েছে না, বলে দেবে কাটো, নাহলে তুমি মরবে, তোমার বাচ্চাও মরবে, এমন ভয় ধরিয়ে দেয়। কার ইচ্ছায় জন্ম হয়? ডাক্তারের ইচ্ছায়। আমি কৌতুক করে বলি, কখনো কখনো আমাদের বাবা মার ইচ্ছাও হয় বাচ্চার জন্ম। ধরুন আজকে বা কালকে আপনার ডেট আছে, আপনার ডেলিভারি হবে, আপনার স্ত্রীর ডেলিভারি হবে, কালকে পড়েছে জন্মাষ্টমী বা একাদশী। ডাক্তারবাবু, এই জন্মাষ্টমী একাদশীর দিন কাটাকাটি করাটা ভালো হবে না। এটা কি হয় কি একদিন আগে একদিন পরে করছে, লোকে করছে কিনা? তাহলে বাবা মার ইচ্ছায়ও হচ্ছে, ডাক্তারের ইচ্ছায়ও হচ্ছে, কিন্তু ভগবান কারোর ইচ্ছাতে না, ভগবান আসবেন ভগবানের ইচ্ছায়। তাই আমরা এটা করতে পারি যে ভগবান যেদিন জন্মগ্রহণ করবেন সেদিন আমরা 6 জন আসব, একদম প্রদীপের ডালা, ফুলের ডালা নিয়ে, শঙ্খ নিয়ে আমরা শঙ্খধ্বনি করব, ডালা দিয়ে আরতি করব, মুখ দিয়ে শ্লোক গাইব, স্তুতি করব, প্রভুকে আমাদের এখানে স্বাগতম জানাবো, হলধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে। তো দেখবেন সেই নীতি অনুযায়ী গৌর পূর্ণিমার সময় 6 ঋতু আসেন নবদ্বীপে। 6 ঋতু, একটু গরম লাগবে, একটু ঠান্ডাও লাগবে, একটু পায়ে হাঁটবেন খালি ঘাসের উপরে, শিশিরে ভেজা জলও পাবেন, কেন শরৎকে থাকতে হবে। আর 2-4 পশলা জলও আপনার গায়ে পড়বেন, কেন? বর্ষাও বলবেন আমি হাজির আছি, অ্যাটেন্ডেন্স প্লিজ। বর্ষাকাল 6 ঋতু, ওটা যে 6 ঋতু, খুব সুন্দর জায়গা। চাঁপা ফুলের বাগান, জায়গাটার নাম হচ্ছে চাঁপাহাটি, যেখানে চাঁপা ফুল বিক্রি হয়। বৃন্দাবন থেকে চম্পকলতা সখী এসে এখান থেকে চাঁপা ফুল কিনে নিয়ে বৃন্দাবনে রাধা গোবিন্দকে শৃঙ্গার করেন। চাঁপাহাটি